গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে হচ্ছে সানডে, আজকে আমি যাব হচ্ছে কলকাতাতে ঠাকুর দেখতে। আজকে তৃতীয়া না চতুর্থী সেটা নিয়ে খুবই কনফিউশনে আছি। তো তোমরা যদি জেনে থাকো যে সানডে কি পড়েছিল, তৃতীয়া না চতুর্থী, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো যাই হোক, আজকে অর্ঘ্য ছুটি বলে আজকে যাচ্ছি কলকাতায়, কারণ এরপর ওর আবার কাজ আছে, ওর ষষ্ঠী থেকে ছুটি থাকবে। তো তখন যাই না কলকাতায় যাওয়া হবে কিনা, তো সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা মিস না করে যাই, কলকাতাতে গিয়ে ঠাকুরটা দেখে আসি। কোন কোন প্যান্ডেল দেখবো, কোন কোন ঠাকুর দেখবো, সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে মানে এবার আমরা একটু বিকেলই বেরোচ্ছি, প্রত্যেকবার আমরা সকালেই কলকাতায় ঠাকুর দেখতে যাই। যাই হোক, সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমেই আমরা চলে এসেছিলাম বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবে। তো এটা হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে নেমে এলে সব থেকে কাছে পড়বে। আর এখানের থিম হলো এবারের পালকি কথা। তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটা। এখানে খুব সুন্দরভাবে কিন্তু নানান ধরনের জিনিস দিয়ে ডেকোরেশন করা রয়েছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দরভাবে কিন্তু পালকিও রয়েছে। এখানে দেখো উপরে একটা পালকি রয়েছে, এরকম বিভিন্ন জায়গায় পালকি রয়েছে। খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটা। তো তোমরা কিন্তু এবার পুরো প্যান্ডেলটা ভালো করে দেখে নাও। এখন আমরা ঠাকুর দেখতে দেখতে চলে এসেছি হচ্ছে একটা রেস্টুরেন্টে, সেটা হচ্ছে শ্যামবাজারের বাগিচা নামে একটা রেস্টুরেন্ট। ওখানে তো এখানে এই যে আমার সাথে এরা সবাই আছে। আরে মুখটা বাড়াও, হাই করো। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা চলে এসেছিলাম আবারও প্যান্ডেল হপিংয়ে। এবার এসেছি আমরা শিকদার বাগানে। তো এটা কিন্তু শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলে তোমরা কাছে পেয়ে যাবে। শিকদার বাগানে এবছরের থিম মানবতার উৎসব। ভীষণ সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা সাজানো হয়েছে। এই প্যান্ডেলটা পুরোটাই তৈরি হয়েছে কাটা তারের যে জালগুলো হয়, তো সেই জাল দিয়ে। তোমরা দেখলে বুঝতে পারবে এখানে বরফি আকারে রয়েছে এবং বিভিন্ন আকার শেপ করে করা রয়েছে এবং বিভিন্ন রঙিন মেটেরিয়াল দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা সাজানো রয়েছে, যার জন্য দেখতে খুবই ভালো লাগছে। আর তোমরা দেখো পুরোটাই কিন্তু ওই কাটা তারের দিয়েই কিন্তু করা রয়েছে। তোমাদের ক্লোজ ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটা করেছে। দেখো কি সুন্দর পাতা বানিয়েছে। তো এই যে হলো এখানকার মায়ের মূর্তি। এবার তোমরা বাকিটুকু দেখে নাও। এখন আমরা এসেছি নলিন সরকার স্ট্রিট এই পুজো মণ্ডপটিতে। এটার নিয়ারেস্ট মেট্রো স্টেশনও কিন্তু শ্যামবাজার। এই প্যান্ডেলের থিম হচ্ছে শহর নামা। তোমাদের ঢুকতেই দেখালাম একটা রাস্তার মতন করা রয়েছে, যেখানে কিন্তু ছোট ছোট ল্যাম্প পোস্টের মতনও ডিজাইন করা রয়েছে। এখানে পুজো মণ্ডপের যে থিমটি সেটা কিন্তু ভীষণই সুন্দর, কারণ এখানে ফুটিয়ে তোলা রয়েছে আমাদের যে পরিবেশকে সবসময়ের জন্য পরিষ্কার রাখে, মানে যারা কঠোর পরিশ্রম করে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখছে, ঠিক তাদেরকে নিয়ে কিন্তু এই প্যান্ডেলের থিমটি তুলে ধরা রয়েছে। মানে যারা নোংরা পরিষ্কার করে আমাদের দিনের পর দিন সাহায্য করে চলেছে, তো তাদেরকে নিয়ে এই থিমটা এই পুজো প্যান্ডেলের। চলো তোমরা এবার বাকিটুকু অংশ দেখে নাও। এখন
আমরা চলে এসেছি নবীনপল্লীতে। এটারও কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন শ্যামবাজার। এবার নবীনপল্লীর থিম হলো থিয়েটার পাড়া। এখানে প্রত্যেক বছরই ভীষণ সুন্দর করে কিন্তু পুজো মণ্ডপটি সাজিয়ে তোলে, সাথে বাড়ি যে রয়েছে এখানকার সেই বাড়িগুলোকেও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলে। প্রত্যেকটা বাড়িকে এত সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করেন। তোমরা আগের বারও দেখেছো আবোল তাবোল হয়েছিল এখানকার থিম, সেখানেও কিন্তু এই বাড়িগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। ঠিক সেরকম ভাবে এবছরের থিমেও কিন্তু বাড়িগুলোকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তো চলো এবার তোমরা বাকি অংশটুকু দেখে নাও। তো দেখো এখন আমরা চলে এসেছি মাতৃ প্রতিমার কাছে। খুবই সুন্দর কিন্তু এখানকার মাতৃ প্রতিমা। এখন আমরা চলে এসেছি হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবে। তোমরা এই প্যান্ডেলেও কিন্তু শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে তাড়াতাড়ি আসতে পারবে। তো তোমাদের শ্যামবাজারে নামলেও এই প্যান্ডেলটা অনেকটাই কাছাকাছি পড়বে। তোমাদের এখনো অবধি যে কটা প্যান্ডেল আমি দেখিয়েছি তার মধ্যে সবকটাই কিন্তু বেশিরভাগই শ্যামবাজারে নেমেই তোমরা আসতে পারবে। তো এখানকার এবছরের থিম হলো প্রকরণ। তো চলো তোমাদের এবার প্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে দেখাই। প্যান্ডেলের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে বিভিন্ন ধরনের সাইকেল, রিস্কার মানে টানা রিস্কা, সমস্ত কিছু লোহার দিয়ে তৈরি করা রয়েছে ভীষণ সুন্দরভাবে। আর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে আরো একটা জিনিস, সেটা হচ্ছে ছায়া আলো, এরকম একটা টাইপের খেলা, মানে কিছুটা অংশে ছায়া কিছুটা অংশে আলো। তোমরা দেখো এই যে তোমাদের এখন আমি যেটা দেখাচ্ছি এখানে সাইকেল তোমাদের আগেই বললাম। আর এখানে দেখো সামনে এগিয়েই তোমরা ফ্রন্টে এরকম একটা জিনিস দেখতে পাবে। এটা অনেকটাই দালান বাড়ি টাইপের করা রয়েছে, বা দালান বাড়িতে যেরকম জানলা হয় না ঠিক সেরকম ভাবে করা রয়েছে। তোমাদের বললাম টানা রিস্কার কথা, দেখো টানা রিস্কাও কিন্তু রয়েছে। তো এখানে দেখো আশপাশটা দেখে মনে হচ্ছে নর্থ কলকাতায় যেরকম পুরোনো বাড়িগুলো থাকে না ঠিক সেরকম আদলে তৈরি করা রয়েছে। ভীষণ সুন্দর লেগেছে প্যান্ডেলটা। তো তোমরা এবার মাতৃ প্রতিমা দেখে নাও। প্রত্যেকটা প্যান্ডেলের মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর, সেরকম ভাবে এখানকার মাতৃ প্রতিমাও কিন্তু অপূর্ব সুন্দর। এখন আমরা এসেছি কাশীবোস লেনের প্যান্ডেল দেখতে এবং এখানকার মাতৃ প্রতিমা দেখতে। তোমরা প্রত্যেক বছরই জানো এখানে ভীষণ সুন্দর প্যান্ডেল করে, এবছরও তার অন্যতা হয়নি। প্যান্ডেল তো ঘুরিয়ে দেখাবোই, তার আগে তোমাদের বলে দিই এখানে তোমরা কোন মেট্রো স্টেশন থেকে আসতে পারবে। এখানে আসার জন্য কিন্তু তোমরা শোভাবাজার মেট্রো স্টেশনে করে আসতে পারো, তাহলে অনেকটাই কাছে পড়বে। কিন্তু তোমরা শ্যামবাজারে যদি আসো তাহলেও কিন্তু যদি বাকি প্যান্ডেলগুলো দেখতে দেখতে এখানে চলে আসো তাহলেও কিন্তু অনেকটাই কাছে হবে, খুব একটা অসুবিধা হবে না। তো তোমরা যদি আগে ওই প্যান্ডেলগুলো দেখে নিয়ে তারপর এখানে আসো তাহলেও কিন্তু ব্যাপারটা একই হবে। তো তোমরা যদি শুধুমাত্র এই প্যান্ডেলটাই দেখতে চাও তাহলে পরে অবশ্যই তোমাদের শোভাবাজার মেট্রো স্টেশনে নামতে হবে। আচ্ছা এবার তোমাদের বলি এখানকার পুজো থিমের নাম কি। এখানকার পুজোর থিম হলো রত্নগর্ভা। এখানে কিন্তু আমাদের ইতিহাসটাকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। যেরকম এখানে রয়েছে বাল্যবিবাহ রোধ, সতীদাহ প্রথা রোধ এবং বিধবা বিবাহ প্রচলন। এগুলো যাদের উদ্যোগে করা, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়, সেই মানুষদের অবদান আমরা কোনোদিনও ভুলতে পারবো না। তো তাদেরকেও কিন্তু খুব সুন্দরভাবে এই প্যান্ডেলে তুলে ধরা রয়েছে। দেখতেই পাচ্ছ রাজা রামমোহন রায় এত সুন্দরভাবে তৈরি হয়েছে। রাজা রামমোহন রায়ের মূর্তি খুবই সুন্দর লাগছিল, সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তোমাদের আমি প্যান্ডেলটা ভালো করে তো ঘুরিয়ে দেখাচ্ছি, আর এরপর তোমাদের দেখাবো যে মায়ের মূর্তি যেখানে রয়েছে সেই জায়গাটাও কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
এখানেই কিন্তু রয়েছে মায়ের মূর্তি, আর এই জায়গাটা আলো দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর তোমরা মণ্ডপটা ঘুরে দেখলে দেখতে পাবে যে এখানে এক একটা ছবি লাগানো রয়েছে। এই ছবিগুলো কিন্তু দেশে মানুষের ছবি নয়, এখানে যাদের ছবি লাগানো রয়েছে তারা প্রত্যেকেই মেয়েদের জন্য বিশিষ্ট অবদান রেখে গেছেন। এখানকার মায়ের মূর্তি তো অতুলনীয়, ভীষণ সুন্দর। তোমাদের আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো, এত মিষ্টি একটা মুখ, ভীষণ সুন্দর লেগেছে। এবার বাকি অংশটুকু তোমরা দেখে নাও। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কিরকম লাগলো নর্থ কলকাতার প্যান্ডেল হপিং অবশ্যই জানিও। দেখো আমি অনেকটা দেরি করে বেরিয়েছিলাম, তাই যে কটা ঠাকুর আমি দেখতে পেয়েছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করেছি। আরো অনেক ঠাকুর হয় তোমরা জানো, তো তোমরা যাও গিয়ে ঘুরে এসো, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই তোমাদের কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখবে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।